আসসালামু আলাইকুম। জেএম স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা প্রেগন্যান্সি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। এখন আমরা সরাসরি আলোচনায় চলে যাব। সুস্থ ও রোগমুক্ত সন্তান পেতে গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের যথাযথ যত্ন অত্যাবশ্যকীয়। গর্ভাবস্থায় ওষুধপত্র সেবনে রয়েছে কিছু নিয়মকানুন। এ সময় ভুল ঔষধ সিলেকশন মা ও শিশুর উভয়ের মৃত্যুর কারণ হতে পারে। সেজন্য প্রেগন্যান্সি ক্যাটাগরি সম্পর্কে সাধারণ ধারণা রাখা প্রত্যেকের জন্যই অত্যাবশ্যকীয়। এই ভিডিওতে ওষুধের প্রেগন্যান্সি ক্যাটাগরি সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়া হয়েছে। কিছু ঔষধের প্রেগন্যান্সি ক্যাটাগরি এখানে উল্লেখ করা হলো। আমরা ডাক্তারি করতে গিয়ে অনেক সময় প্রেগন্যান্ট মায়েদেরকে মেডিসিন প্রেসক্রাইব করতে ভয় পায়, কারণ আমরা জানি অধিকাংশ মেডিসিন প্রেগন্যান্সির জন্য ক্ষতিকর। এই প্রবলেমের কথা মাথায় রেখে আমি USFDA, দ্যাটস মিন ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর দেয়া প্রেগন্যান্সি ইন্ডেক্স থেকে প্রেগন্যান্সির সময়ে কী মেডিসিন দেওয়া যাবে বা যাবে না সেটার একটা লিস্ট দেওয়ার চেষ্টা করছি। চলুন প্রেগন্যান্সি ক্যাটাগরিগুলো জেনে নিই। USFDA, দ্যাটস মিন ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রেগন্যান্সির সময় মেডিসিন প্রেসক্রাইবের ক্ষেত্রে 6টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। প্রেগন্যান্সি ক্যাটাগরি A, প্রেগন্যান্সি ক্যাটাগরি B, প্রেগন্যান্সি ক্যাটাগরি C, প্রেগন্যান্সি ক্যাটাগরি D, প্রেগন্যান্সি ক্যাটাগরি X এবং প্রেগন্যান্সি ক্যাটাগরি N। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্রেগন্যান্সি ক্যাটাগরি A, এই ড্রাগগুলো প্রেগন্যান্ট মহিলাদের উপর টেস্ট করে দেখা গেছে যে এই ক্যাটাগরির ড্রাগগুলো মা ও শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। যে কোনো ঔষধ যখন নতুন উদ্ভাবন করা হয় তখন বিভিন্ন স্টেজে এর সেফটি পরীক্ষা করা হয়। প্রেগন্যান্সি ক্যাটাগরি B, এই ক্যাটাগরির ড্রাগগুলো কোনো হিউম্যান ট্রায়াল হয়নি, কিন্তু অ্যানিম্যাল ট্রায়ালে B ক্যাটাগরির ড্রাগগুলোর কোনো ক্ষতিকর প্রভাব দেখা যায়নি। এই ক্যাটাগরির ড্রাগগুলোকেও নিশ্চিন্তে দেওয়া যাবে প্রেগন্যান্ট মাকে। বিশ্বব্যাপী এ ক্যাটাগরির ড্রাগগুলোর মতো B ক্যাটাগরির ড্রাগগুলোকেও সেফ ধরা হয়। প্রেগন্যান্সি ক্যাটাগরি C, এই ক্যাটাগরির ওষুধগুলো প্রেগন্যান্সির জন্য খুব একটা নিরাপদ নয়। যদি নিতান্তই প্রয়োজন হয় এবং অন্য কোনো অপশন না থাকে তাহলে রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে প্রেসক্রাইব করা যেতে পারে। প্রেগন্যান্সি ক্যাটাগরি D, এই ধরনের ঔষধগুলো গর্ভের শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর। যদি কখনো মায়ের জীবনকে বাঁচাতে হয় তখন বড় ক্ষতিকে সেভ করার জন্য ছোট ক্ষতি মেনে নিতে হয়, আর তখন D ক্যাটাগরির ঔষধগুলো প্রেগন্যান্সিতে ব্যবহার করা যেতে পারে। প্রেগন্যান্সি ক্যাটাগরি X, এই ক্যাটাগরির ওষুধগুলো মা ও শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর। এমনকি এই ওষুধগুলো মা ও শিশুর মৃত্যুর কারণ হতে পারে। এই মেডিসিনগুলো প্রেগন্যান্সিতে ব্যবহার করা মোটেও উচিত নয়। প্রেগন্যান্সি ক্যাটাগরি N, এই ড্রাগ নিয়ে এখনও কোনো হিউম্যান এবং অ্যানিম্যাল ট্রায়াল হয়নি। প্রেগন্যান্সি ক্যাটাগরি এতটাই গুরুত্বপূর্ণ যে ওষুধের বাক্সের ভিতরে প্রেগন্যান্সি ক্যাটাগরি এতটাই গুরুত্বপূর্ণ যে ওষুধের বক্সের ভিতর যে লিফলেট থাকে সে লিফলেটের মধ্যে উক্ত ওষুধের প্রেগন্যান্সি ক্যাটাগরি উল্লেখ করে দিতে হয়। আপনারা কোনো একটি ওষুধের বক্স খোলার পর যে লিফলেট পাবেন সেখানে দেখবেন
প্রেগন্যান্সি ক্যাটাগরি কি তা লেখা আছে। এ থেকে প্রেগন্যান্সি ক্যাটাগরি সম্পর্কে একটি ধারণা পেতে পারেন। তাছাড়া আপনাদের জন্য জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রেগন্যান্সি ক্যাটাগরির কিছু ড্রাগ লিস্ট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন। Subscribe my channel for more videos. যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।